নিশ্চুপ অপেক্ষার আড়ালে লুকিয়ে ছিল এক বিস্ফোরক অভিযোগ। বছরের পর বছর ধরে মাথার উপর একটি পাকা ছাদের স্বপ্ন দেখেছিলেন কয়েকটি দরিদ্র পরিবার। সেই স্বপ্ন পূরণের আশায় কেউ ধার করেছেন, কেউ সুদে টাকা তুলেছেন, আবার কেউ শেষ সম্বলটুকু খরচ করেছেন। কিন্তু ঘর পাওয়ার আশায় দেওয়া সেই টাকা, ঘর তো দূরের কথা, আজ পরিণত হয়েছে অভিযোগ, ক্ষোভ, প্রতারণার এক বড় বিতর্কে। অভিযোগের তীর এবার প্রাক্তন জনপ্রতিনিধি ও তার স্বামীর দিকে। আর সেই অভিযোগ ঘিরেই এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন প্রধান অসীমা মণ্ডল এবং তার স্বামী মানিক মণ্ডলের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগকারীর দাবি, 2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে 5,000, 10,000 এবং 15,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘর পাননি। অভিযোগকারীদের পক্ষে আদুরি দাস জানান, তারা সবাই অত্যন্ত দরিদ্র ও দিনমজুর পরিবার। মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায় নিজেদের কাছে টাকা না থাকলেও সুদে ধার করে সেই অর্থ তৎকালীন প্রধান ও তার স্বামীকে দিয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল সরকারি প্রকল্পের মাধ্যমে একটি ঘর মিলবে, কিন্তু সেই আশাই আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আরও এক অভিযোগকারী জয়ন্তী দাসের কথায়, টাকা দেওয়ার পরও তারা কোনো ঘর পাননি, বরং পরে টাকা ফেরত চাইতে গেলে নানা রকম হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাদের। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তারা ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। জয়ন্তী দাস অভিযোগকারী কি বলছেন শুনবো। এই রাত্রিবেলায় কেন ভীমপুর থানায় এসেছেন? ভীমপুর থানায় এসেছি, অসীমা মণ্ডল, ওর স্বামী হচ্ছে মানিক মণ্ডল। অসীমা মণ্ডল 19 সালে উনি প্রধান ছিল। এবার আমাদের ঘর দেওয়ার নাম করে যে আমাদের কাছে টাকা চাইছে, যে তোমাদের ঘর এসে গেছে, তো টাকা দাও, ঘর এসে যাবে। এই বলে বাড়িতে এসে টাকা আমার বাড়িতে এসে মানিক মণ্ডল আর মানিক মণ্ডলের স্ত্রী হচ্ছে অসীমা মণ্ডল 15,000 টাকা উনি নিয়ে গেছে আমার বাড়ি থেকে সন্ধেবেলায় এসে। কিসের জন্য নিয়েছিল? ঘর দেবে বলে, যে তোমাদের ঘর এসছে, সরকার থেকে ঘর এসছে, আমরা দিন আনা দিন খাওয়া, জন না খাইলে আমাদের সংসার চলে না। তবু আমরা টাকা সুদ করে নিয়ে এসে সেখানে উনি বলে টাকা জোগাড় করো। এবার আমরা কোথায় থেকে টাকা করবো? একজনের কাছে সুদ করে নিয়ে এসে আমি 15,000 টাকা দিয়েছি, বলে তোমার ঘর এসে গেছে, মানে টাকাটা দিলেই ঘরটা ঢুকে যাবে। এই বলে মানিক মণ্ডল আর মানিক মণ্ডলের বউ হচ্ছে অসীমা মণ্ডল এসে আমার বাড়িতে সন্ধ্যেবেলায় এসে উনি টাকা নিয়ে গেছে। ঘর দিয়েছে? না, ঘর দেয়নি। এবার আমি ওদের শাস্তি চাই। বলছি, টাকা ফেরত চাইতে গিয়েছিলেন? হ্যাঁ, টাকা ফেরত চাইতে গেছিলাম। আমাদের বললো কি না, টাকা পয়সা কিছু হবে না, আর টাকা পয়সা চাইতে আসলে তোমাদের মার্ডার করে দেবো। এদিকে বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান মালা মণ্ডল জানান, গ্রামবাসীদের কাছ থেকে তিনি এমন বহু অভিযোগ শুনেছেন। তার বক্তব্য, প্রাক্তন প্রধান অসীমা মণ্ডল বর্তমানে ICDS কর্মী হিসেবে কাজ করছেন। এত অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে তিনি এই ধরনের কাজ করার সুযোগ পেলেন তা খতিয়ে দেখা উচিত। পাশাপাশি মালা মণ্ডল আরও দাবি করেন, তিনি পরীক্ষার পাশ না করেও কিভাবে চাকরি পেলেন সেই বিষয়টিরও তদন্ত করে দেখা প্রয়োজন। কি বলছেন তিনি শুনব। আপনার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসীমা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছেন আবাস যোজনা ঘর দেবেন বলে, ঘর দেননি, টাকাও ফেরত দেননি, কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে এটাই
যে আমি যেটা শুনছি যে পাবলিক প্রশাসনটা বলছে যে আমাদের ঘর দেওয়ার জন্য আমাদের টাকা দিয়েছে। তা ঘর ওরা দেয়, ঘরের টাকা নিয়েছে কিন্তু ঘর দেয়নি। অনেকে সুদ করে, অনেকে গয়না বন্ধক দিয়েও দিয়েছে একটা আশায় যে আমরা ঘর পাবো বলে, কিন্তু দেয়নি। এটুকুই আমি বলবো যে আইনতভাবে ওদের কঠোর শাস্তি পায়। বলছি সরকারের ঘর দেওয়ার নাম করে টাকা নেয়, এটা কি যুক্তিযুক্ত বলে মনে করেন? না, আপনারা কি চান? আমরা চাই ওদের তো আইনতভাবে শাস্তি দেয়। বলছি তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধান অসীমা মণ্ডল। তার দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কি বলছেন তিনি, শুনব। বলছি আপনার এবং আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের, আপনারা আবাস যোজনার ঘরে টাকা নিয়েছেন, ঘর দেননি, আবার টাকা ফেরত চাই দিলে আপনার ফেরত দিচ্ছে না, কি বলবেন? সম্পূর্ণ হচ্ছে এটা মিথ্যা। এটা অভিযোগটা আপনাদের বিরুদ্ধে করছে কেন? এটা আমাদের মানে রাজনৈতিক গণদ্বন্দ্ব। অন্যদিকে অসীমা মণ্ডলের স্বামী মানিক মণ্ডল বলেন, পার্টির জন্য টাকা নেওয়া হয়ে থাকতে পারে, তবে তিনি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কোনো অর্থ নেননি। কি বলছেন তিনি, শুনুন। বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীরা করছেন যে আপনি আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, অথচ ঘর দেননি, টাকা ফেরত দেননি, কি বলবেন? হ্যাঁ স্যার, ওসি সাহেব আমাকে ডেকেছিলেন, আমি পরিষ্কার জানিয়েছি যে আমার মিসেস 2008 সাল থেকে 13 সাল পর্যন্ত প্রধানী করেছেন। আমরা বললাম যে দলকে ভালোবেসে না, কাজের ভিত্তিতে এসেছিলাম তৃণমূলে। এনাদের উপর থেকে অর্ডার ছিল পার্টি কালেকশন হিসাবে। তো প্রধান সাহেব আর আমার মিসেস প্রধান সাহেব আর সন্ধ্যাপন্ন ছিল, তারা ওইসবগুলো করত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে অঞ্চল সভাপতি এদের হাতে কালেকশানগুলো দিত। এই ব্যাপারে আমি কিছু জানি না। না, তার এই যে কালেকশনটা করতেন, কত টাকা করে কালেকশন করতেন ঘর দেওয়ার নাম করে? ঘর প্রতি পার্টির অর্ডার ছিল যে কেউ ঘর পেলে 5,000 টাকা। কিন্তু এরা তো অভিযোগ করছে যে টাকা দিয়েছে, আপনারা ঘর দেননি। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। এগুলো দৌরাত্মের মধ্যে পড়ে। এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ পার্টির চালাতো পার্টির নেতৃত্ব। আমি প্রধানের হাজব্যান্ড, মেম্বারের হাজব্যান্ড হিসেবে ওনার পাশে থাকতাম। ওই যে গ্রামবাসীরা অভিযোগ করছে যে আপনি নাকি 15,000 10,000 করে টাকা নিয়েছেন, অথচ ঘর দেননি। না, সম্পূর্ণ মিথ্যা। আপনি কি চান? জাতীয় অভিযোগ যখন দায়ের এসছে, ওসি সাহেব ডেকেছিলেন, আমরা বসে সকলকে নিয়ে এটা একটা মীমাংসার সামনাসামনি আমাদের ডাটা আরোপি আছে, ওনাদের সাথে কথাবার্তা চলছে যে এটা বসে অভিযোগটা যাতে মিটে যায়, নিযুক্ত হয়, এই আশা করছি। তাহলে কি যারা অভিযোগ করছে তাদের কি টাকা ফেরত দেবেন বলে মনে করছেন? দেখা যাচ্ছে সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে সেরকমই একটা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।